আসলে সুপ্রিয় দর্শক, আসলে আমরা যারা মুসলিম আছি, আসলে আমাদের মুসলমানিত্ব বা ইসলাম এটা আসলে কতটুকু আহ, কোরআন সম্মত বা কতটুকু হাদিস সম্মত, আসলে আমরা আদৌ এই বিষয়গুলো নিয়ে কথা বলি না। কেন বলি না? এই কথাগুলো নিয়ে যদি আমরা ভাবলে আমাদের ইসলাম তথা আমাদের জীবন ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু দিক আছে। যেমন, পরিবর্তনের দিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমরা করি, অহরহ নিত্য নৈমিত্তিক ভাবে যে কাজগুলোর মধ্যে আমরা যদি 100টা কাজ করি, সে 100টা কাজের মধ্যে 100টা কাজই মানে ভুলের মধ্যে পড়ে। আর সেটা আমাদের সাময়িক আনন্দ দেওয়ার মতো কিছু কাজ। আর এই সাময়িক আনন্দ দেওয়ার কাজগুলোকেই আমরা প্রাধান্য দিই, ইসলামকে নয়। আসলে এটাই বাস্তবতা। যেমন, যদি আমরা এটা যদি ভাবতাম যে আমাদের যত বড় মুহাদ্দিস, আমাদের যত বড় হুজুর, আলেম, ওলামা, ধর্মযাজক বা কোরআন রিসার্চ কারক আছেন, যারা আছেন, তারা একবারও যদি ভাবি যে আসলে আমাদের এই ছোট্ট একটি দেশ, ইসলামী দেশ, এই দেশে আমরা বসবাস করি, এই দেশে যদি আসলে প্রকৃতপক্ষে মানুষ ইসলামপন্থী হতো, তাহলে আপনারা দেখবেন ইসলামী জলসার সিজনে বা শীতের সিজনে সারা বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ ইসলামী জলসা হয়। ও ভাই, আমার একটাই প্রশ্ন, যে যদি লক্ষ লক্ষ ইসলামী জলসা হয়, প্রত্যেকটা জলসায় লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা খরচ হয়, বিশাল বিশাল মুহাদ্দিস, মুফতি এবং বক্তারা আসে, কোরআনের হাফেজ, ধর্মযাজক, এমনকি কোরআন রিসার্চ কারক পর্যন্ত এমন এমন কিছু কিছু জলসা আছে যেগুলোতে অ্যাটেন্ড করে। আমার একটাই প্রশ্ন ভাই, একটাই কথা মনের মধ্যে সবসময় উকি দেয়, সেটা হচ্ছে একটা জালসায় যদি একজন করে মানুষও যদি হেদায়েত পাইতো, বা একজন করে মানুষও যদি হেদায়েত হতো, তাহলে বছরে বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ মানুষ হেদায়েত পাওয়ার কথা এবং ইসলামের দিকে ধাবিত হওয়ার কথা। কিন্তু কই, আসলে মূলত তা দেখা যায় না এবং তার প্রতিফলন আসলে আমরা পাই না। তো সুপ্রিয় দর্শক, আসলে মনে দুঃখ নেবার মতো কোনো কিছুই নাই। কেননা আমরা মুসলিম, আমাদের ধর্মে যে কথাটি সবচেয়ে গুরুত্ব দিয়ে বলা আছে, সে কথাটি হচ্ছে অন্যের সমালোচনা করা আমাদের ধর্মে নিষেধ। তাই কাউকে ছোট করা বা কাউকে বড় করা বা কাউকে ধর্ম নিয়ে কটূক্তি করা, এটা আমাদের ধর্ম এলাও করে না। যে যে ধর্ম করবে সেটা তার বিষয়, তার ব্যাপার। কিন্তু কাউকে কখনোই আহ ধর্ম বিষয়ে কটূক্তি করা বা ছোট করাকে প্রাধান্য দেওয়া আমরা মুসলিম, আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে একতাবদ্ধ হওয়া। আমাদের এই যে আমরা প্রতিনিয়তই নামাজ পড়ি, তো নামাজের যে বিষয়গুলি আছে, সে বিষয়গুলি তো আছে। এর মধ্যে যদি আমরা একটা বারো এই নামাজটাকে বুঝে, মানে এটাকে যদি আমাদের জীবন ব্যবস্থার সাথে অ্যাড করে নিয়ে চলি, তাহলে তো কোনো কথাই নাই। ওই যে আমরা যে আগের দিনে শুনেছি, যে ছোট্ট একটা রেডিও বাজায় শুনেছি, রেডিওতে বলছে যে নিশ্চয়ই নামাজ মুমিনদেরকে সকল অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আসলে কি তাই? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য।